করলেন কি, ভগবান শ্রী নারায়ণের ভক্ত একদিন সমস্ত পৃথিবী পরিভ্রমণ করিতে করিতে হঠাৎ করে গিয়ে উপস্থিত হয়েছেন, সমস্ত তীর্থ আদি পরিভ্রমণ করতে করতে বৃন্দাবনে গিয়ে উপস্থিত। যখন বৃন্দাবনে উপস্থিত হয়েছেন ভক্তি সেই নারদ, বৃন্দাবনে উপস্থিত হওয়ার পর বৃন্দাবনের যমুনার তটে গিয়ে উপস্থিত হয়েছেন। সেখানে এক দৃশ্য দেখতে পেলেন কি, একজন নারী তার দুই পাশে দুইজন ব্যক্তিকে নিয়ে, দুইজন ব্যক্তি শুয়ে আছে, দুই সাইডে বৃদ্ধ অবস্থায় পড়ে আছে এবং সেই জীর্ণকীর্ণ শরীরগ্রস্ত সেই ভদ্র মহিলা তিনি ক্রন্দন করছেন সেই দুই ব্যক্তিকে নিয়ে, এবং তিনি চারদিকে আরও অনেক নারীগণ সেবা শুশ্রূষা যত্ন আদি করছেন। নারদ দূর থেকে এই দৃশ্য দেখে তিনি বড় আচরিত হয়ে গেলেন। কি অবস্থা, কোনো কৌতুক মনে হয়। তিনি ভাবছেন যে কোনো নারী লোক হয়তো কোনো ধরনের ছলনা করছে। ছলনার ভাব ভেবে নারদ করলেন কি, বিমুখ হয়ে তিনি চলে যাচ্ছেন, মনে করছেন যে এখানে যাব না, হয়তো কোনো বিপদ আসতে পারে, চলে যাবেন ভাবছে। এমন সময় সেই নারী সাধুকে ডাকছেন, ওহে সাধু, সাধু তুমি আসো, আমাদের সাথে একটু কথা বলে যাও। সাধুদেরকে দর্শন করলেও কিছু মনের ব্যথা দুঃখ দূর হয়, আমরা বড় দুঃখী হয়ে সেখানে ক্রন্দন করছি, হে সাধু তুমি আসো। তখন নারদ ভাবলেন যে বড় দুঃখী হয়ে কেউ ডাকছে, হয়তো এইভাবে করে তো নারীদেরকে কোনো বিপদে ফেলে দিয়ে যাওয়াটাও একটা বড় অপরাধজনক, যেহেতু আমরা সাধু ব্যক্তি, তবে যাই। এ বলে নারদ করলেন কি, সম্মুখে গেলেন, গিয়ে নারদ জিজ্ঞাসা করলেন, হে মা, হে ভগবতী, তুমি কে? তখন সেই অবলা সরলা বলা জীর্ণকায় শরীরগ্রস্ত সেই মহিলা, সেই নারী উত্তর করতে লাগলেন যে আমি ভক্তি মহারানী, আমি ভক্তি মহারানী। এই যে আমার দুই সাইডে যে দুই পুরুষ পড়ে আছেন, এরা দুইজনই হলেন আমার দুই পুত্র, একজন হলেন জ্ঞান, আরেকজন হলেন বৈরাগ্য। নারদ বললেন, আরে মায়ের বয়স আর পুত্রদের বয়সের মধ্যে তো তফাৎ, পুত্রগণ বৃদ্ধ আর মা জীর্ণকীর্ণ অবস্থায় পৌণ্য বয়স প্রাপ্ত, কারণটা কিছুই বুঝতে পারলাম না। নারদ আচরিত হয়ে গেলেন এবং জিজ্ঞাসা করলেন, আপনার এই পিছনের মহিলারা কারা? বলে এরা সবাই হলেন যত নদী, সকল এই পৃথিবীতে যত নদীগণ আছেন, নদীগণ, নদ নয় নদীগণ, এরা সবাই নারীগণ, এরা সবাই আমার সহায় করছেন। বলে হে নারী, হে দেবী, আমি কিছুই বুঝতে পারলাম না, আমাকে একটু বুঝিয়ে বলুন তো কারণটা কি, অবস্থা কি? আপনার দুই পুত্র বৃদ্ধ অবস্থায়, আপনি আবার যুবা অবস্থায়, এবং সেই নারীগণ আবার ক্রন্দন করছেন, সবাই আপনার শুশ্রূষা করছেন, এই নদীগণ, কারণটা কি? ভক্তি মহারানীর সাথে সাথে উত্তর প্রদান করলেন, হে নারদ ঋষি, হে ব্রহ্মার পুত্র, আপনি ব্রহ্মার পুত্র, আপনার কথা আমরা অনেক শুনেছি আপনার বিষয়ে। আপনি সমস্ত জগতের মধ্যে হরি গুণগান, হরি চেতনা দিয়ে সমস্ত জগৎকে আপনি মাতহারা করে তুলছেন, গতিকে আপনার মধ্যে অনেক শক্তি আছে। আপনি একটু চিন্তা করুন, আমাদের অবস্থা কেন হয়েছে জানুন? আমাদের এই অবস্থা হয়েছে, পৃথিবীর মধ্যে ধর্ম কর্ম সব নষ্ট হয়ে গিয়েছে, মানুষের মধ্যে কোনো ধর্মতা নেই, মানুষের মধ্যে জ্ঞান নেই, মানুষ প্রকৃত জ্ঞান খাটাচ্ছে না। এই সংসার জগতে যত শাস্ত্র আদি আছে সবের বিরুদ্ধাচরণ করে জীব সংসারে চলছে।
যার জন্য মানুষের মধ্যে নৈতিক চেতনা নেই। মানুষের ঘরে ঘরে গীতা গ্রন্থ আছে, ভাগবত গ্রন্থ আছে, বেদ আছে, পুরাণ আছে, ঊনবিংশ উপনিষদ আছে, রামায়ণ আছে, মহাভারত আছে, সব কাপড় দিয়ে মুড়িয়ে সবাই ঠাকুর ঘরে রাখা, কিন্তু কেউ পড়ে না, কেউ সেইগুলির জ্ঞানকে আহরণ করে না, কেউ বুঝতে চেষ্টা করে না যে এইগুলির মধ্যে আছে কি, এইগুলি আমাদের দরকার, আমাদের জীবনের আধার। এইসব নিয়ে আমরা সংসার জগতে এইগুলির মাধ্যম দিয়ে, এইগুলির জ্ঞানের দ্বারা আমরা সংসারে চলা চাই, এই ভাবনা কারুর মধ্যে নেই। যার জন্য মানুষের মধ্যে মূঢ় ব্যবহার থাকার জন্য আমার দুই পুত্র জ্ঞান মানুষের মধ্যে জ্ঞানহীন হয়ে গেছে, যার জন্য জ্ঞান বৃদ্ধ হয়ে গেছে। জ্ঞানের সেই যুবা অবস্থা আর থাকলো না। বিবেকেরও সেই জ্ঞান এবং বৈরাগ্যেরও অবস্থা তেমন, মানুষের মধ্যে কোনো বৈরাগ্যতার লেশ মাত্র নেই, মানুষের মধ্যে ভক্তির প্রভাবটা একদম ছুটে চলে গেছে। গতিকে জ্ঞান এবং বৈরাগ্যের অভাবে আমাদের দুই পুত্র, এরা দুইজনই কারুর মধ্যে প্রভাব বিস্তার করতে পারছে না। এই সংসারের মানবদের মধ্যে যদি জ্ঞান উৎপত্তি জাগে, তাহলে তাদের হৃদয়ে প্রবিষ্ট হয়ে আমার দুই পুত্র তারা যুবা অবস্থা প্রাপ্ত হবে, নতুবা তারা বার্ধক্য জীবন যাপন করতে করতে জরা অবস্থায় তাদের মৃত্যু হয়ে যেতে পারে। এই হলো আমার দুই ছেলের কাহিনী। এবং আমি এমন জীর্ণকায় কেন হলাম? বলে যে আমি উৎপন্ন হয়েছিলাম দ্রাবিড় দেশে। उत्पन्ना द्राविडे साहं वृद्ध्यं कर्णाटके गता काचित् काचिन् महाराष्ट्रे गुर्जरी जीर्णतां गता। উৎপন্ন হয়েছে আমি দ্রাবিড় দেশে, আমার জন্ম। ভক্তি মহারানী বলছেন আমি দ্রাবিড় দেশে জন্ম হয়েছে। বৃদ্ধং কর্ণাটকে কথা, আমি কর্ণাটকে যাওয়ার পর আমি বৃদ্ধ হয়ে গিয়েছিলাম। কাচিৎ কাচিন মহারাষ্ট্রে, মহারাষ্ট্রের কোনো কোনো জায়গায় আমি ছিলাম। আর গুজরাটে যাওয়ার পর আমি একদম জীর্ণকায় হয়ে গিয়েছি। এবং সেখান থেকে আমি যখন বৃন্দাবনে আসলাম, তত্র ঘোর কলের যোগাত পাখণ্ডে খণ্ডিতাঙ্গকা দুর্বলাহং চিরম জাতা পুত্রাভ্যাম সহমন্দতাম। এই ঘোর কলি যুগের পাখণ্ড আচরণের জন্য আমরা বড় পুত্রদেরকে নিয়ে দুর্বল হয়ে পড়েছি, আমাদের এই অবস্থা আমাদের ঘটেছে। বৃন্দাবনং পুনঃ প্রাপ্য নবীনে ভূস্বরূপিণী। আর যখন বৃন্দাবনে এসেছি তখন কিছু একটু আমি নবীন হতে পেরেছি, আমার একটু শক্তি শরীরের মধ্যে এসেছে। জাতাহং যুবতে সম্যক প্রেষ্ঠরূপাতু সম্প্রতাম। এই বৃন্দাবনে আসার পর কিছু নবীন বয়স প্রাপ্ত হতে পেরেছি, আর না হলে আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে যেত। তাই যাই হোক, বৃন্দাবনে আসাতে কিছু শরীর এমৌতু সহিতাবত্র সুতো মে ক্লিশ্যতে শ্রমাৎ ইদম স্নানম পরিত্যজ্য বিদেশম গম্যতে ময়া। আর যদি হে ঋষিবর, যদি এখানে সুস্থ হতে না পারি বৃন্দাবনে, তবে বিদেশে চলে যাব, আর এখানে থাকবো না। তবে চিন্তা করুন, এই ভক্তি মহারানী আজ যেমন ভাগবত কথা এখানে হচ্ছে, এই যে ভক্তির প্রভাবটা, এই ভক্তির প্রভাবটা এসেছে কোথা থেকে? একদম নিষ্ক্রিয় হয়ে গিয়েছিল সমস্ত জগতে। ভক্তি মহারানীকে যদি স্মরণ করা না যায়, ভক্তির প্রভাব যদি বাড়িতে বাড়ানো না যায়, ধর্ম কর্ম যদি একদম বন্ধ হয়ে যায়, তাহলে মানুষের জ্ঞান বিবেক বৈরাগ্য লুপ্ত হতে থাকে। মানুষের মধ্যে ভক্তির প্রভাবটা ছুটে যায়, মানুষের মধ্যে এইগুলি কিছুই থাকে না, সব নষ্ট হতে চলে। তখন এই ভক্তির প্রভাব ছুটে গেলে, ভক্তির প্রভাব যদি চলে যায়, তাহলে মানুষ কখনো ধর্মকর্মের মধ্যে লিপ্ত হতে পারে না। আর ধর্মকর্মে যদি
সংসার জগতের মানব যদি ধর্মকর্ম না করে তাহলে ভক্তি মহারানীও কখনো তিনি যুবা অবস্থায় থাকতে পারেন না। তিনি যে যুবতী বয়স, সেই বয়স কখনো প্রাপ্ত হয়ে থাকবেন না। তিনিও বার্ধক্য জীবনযাপন করতে হয়, না হলে তিনি জীর্ণকায় হয়ে যাবেন। তাই বৃন্দাবনে আসার পর এই অবস্থা হলো। তখন নারদ ঋষি শুনলেন, এই সব সমস্ত ভক্তির মহারানীর কাহিনী শুনলেন। তাহলে ভক্তি মহারানী এমত অবস্থা? বলে হ্যাঁ। বলে দাঁড়াও, তাহলে আমি চিন্তা করছি। এই নারদ চিন্তা করতে করতে ভক্তি মহারানীর সাথে কথা বলতে বলতে ভক্তি মহারানীকে অনেক কথা বললেন। জ্ঞানাত্মনি পশ্যামি সর্বো মে তত্ত্বানগে ন বিষয়দস্ত্বয়া কার্যো হরিসম তে করিষ্যতি। অন্তরে জ্ঞানের দৃষ্টিতে তোমার সব দুঃখের কারণ আমি দেখতে পাচ্ছি। তিনি করছেন কি? নারদ সমস্ত নিজের আধ্যাত্মিক জ্ঞানের দ্বারা তিনি সমস্ত দুঃখের কারণ বুঝতে পারছেন। তোমার দুঃখ করা উচিত নয় হে সাদেবী। হে সেই মহিলাকে, সেই ভক্তি মহারানীকে বলছেন, হে সাদেবী, তোমার দুঃখ করা উচিত নয়। ভগবান শ্রীহরি তোমার মঙ্গল করবেন। ভগবান তোমার মঙ্গল করবেন, তুমি দুঃখ করো না। নারদ তখন দেবীকে আবার বলছেন, তাহলে মন দিয়ে আপনি শুনুন, আমি কিছু কথা বলছি। যখন দারুণ কলিযুগ এসেছে, বা এখন হলো প্রকৃত এখন দারুণ কলিযুগ, তার ফলে সদাচার সকল নষ্ট হয়ে গিয়েছে। যুগমার্গ, যুগধ্যান, তপস্যাদে সব লুপ্ত হয়ে গিয়েছে, সব লুপ্ত প্রায়। কিছুই কিন্তু এই সংসারে কলিযুগে নেই। যুগমার্গ, যুগধ্যান আদি কেউ করে না কিন্তু। এবং সদাচার, কোনো পরিবারের সদাচারতা নেই, সব অনাচার বৃত্তির মধ্যেই জগৎ চলছে। তপস্যা আদি সব লুপ্ত হয়ে গেছে, কেউ তপস্যা করে না। এখন করে কেউ তপস্যা? কেউ তপস্যা করে না। এই যুগে জীব সততা ও দুষ্কর্মে লিপ্ত হয়ে অগাসুর হয়ে গেছে। এই সংসারে সবাই দুষ্কর্মের মধ্যে লিপ্ত হয়ে এরা সবাই অগাসুর হয়ে গেছে, অসুর হয়ে গেছে। সংসার যেদিকে তাকাবে দেখবে সৎ লোকের দুঃখে ম্লান হয়ে রয়েছে। সংসারে যেদিকে তাকাবে সব দিকে যারা সৎ ব্যক্তি তারা সব দুঃখ করে, এরা মুখ বন্ধ করে বসে আছে, মনের মধ্যে দুঃখ। কেননা সংসারে যেদিকে তাকায় শুধু অপকর্ম, খুন, মার্ডার, চুরি, ছিনতাই, বাজে কর্ম, যত ধরনের অপমূলক কর্ম সমস্ত কিছু সংসারের মধ্যেই দেখা যায়। ভালো কিছুই নেই। ঘরে ঘরে আজ বিভিন্ন ধরনের ঝগড়া ঝাঁটি, বিবাদ আদি। পিতা মাতা কারুর প্রতি যত্ন নেই। পিতা মাতাকে ছেড়ে দিয়ে ছেলেরা চলে যায় একদিকে, বাবা মা বাড়িতে থাকে বা বৃদ্ধাশ্রমে দিয়ে দে। গুরুদের কোনো সম্মান নেই, পিতামাতার সম্মান নেই। সংসার এমন ছুটতে চলছে। স্বামীদেরকে ছেড়ে স্ত্রীগণ পালিয়ে চলে যায় পিতার বাড়িতে, স্বামীদের মর্যাদা নেই। এই অবস্থা সংসারে শুরু হয়েছে, অর্থাৎ মহা দুঃখের কারণ ভক্তি, জ্ঞান, বিবেক মানুষের মধ্যে ছুটে চলে গেছে। ওই জন্য এই দুঃখে ম্লান হয়ে রয়েছে। তার জন্য দুষ্টের দল সুখে থেকে উন্নতি করছে, আর দুষ্ট ব্যক্তিগণের উন্নতি খুব বেশি হচ্ছে। যারা খারাপ কর্ম করে এদের খুব বেশি উন্নতি, আর যারা ভালো করছে তারা বড় অদুন্নতি করে সংসার জীবন যাপন করছে। নারদ বলছেন, এই সময়ে যে সকল বুদ্ধিমান মানুষের ধৈর্য অটুট রয়েছে তারা জ্ঞানী ও পণ্ডিত। যারা বুদ্ধিমান মানুষ তাদের ধৈর্য অটুট রয়েছে, মানে ধৈর্য ধরে তারা জায়গায় বসে আছে,
তারা ছুটছে না, চারদিকে তাকাচ্ছে না। এরাই একমাত্র জ্ঞানী হয়ে পণ্ডিত হয়ে বাঁচতে পারছে। মানে কারোর সাথে কোনো কথা না বলে নিজের কাজ নিজে করে যাচ্ছেন। কাউকে কিছু বলতে হলেই তো প্রোটেস্ট আসবে, কাউকে কিছু ভালো কথা বললেই দেখবেন আপনার উপরে বিপত্তি আসবে। প্রেমানন্দজি মহারাজ নাম শুনেছেন বৃন্দাবনের? মহারাজজি কিছু কথা বলেছিলেন, সেই জগতের মহিলাদের উপরে, পুরুষদের উপরে ভালো কথাই বলেছেন, কিন্তু খারাপ ব্যক্তি সংসারে এমন বেশি বেড়ে গেছে, ভালো কথা তাদের পছন্দ হয় না। সাধুদের উপরেও তারা ব্লেম কথা তুলে সাধুদেরকেও ধমকি দিতে শুরু করছে। তাই মহান ব্যক্তিদের কোনো মর্যাদাই নেই। ভারতভূমির অবস্থা এমতো হয়ে গেছে। তাহলে দেখুন কলিযুগের প্রভাব কি। তো কলিযুগের বিষয়বস্তুকে মানুষ বুঝতে পারছে না। এই যে মহারাজজি, প্রেমানন্দ মহারাজজি, ওনার দুইটা কিডনি একদম নিষ্ক্রিয়, তবুও উনি চলে যাচ্ছেন দিব্য। আমাদের থেকেও ওনার শক্তি বেশি। এত সুন্দর দেখবেন ওনার ভজন সাধন, ওনার চলাফেরা, ভাব, কথা, ভঙ্গি, সাধুদের স্বভাবের মাধ্যমে উনি জীবন যাপন করছেন। ভগবানের অংশ অবতার বলে মনে হয়। তেমন ধরনের ব্যক্তির উপরেও এই পাখণ্ড ব্যক্তিদের অত্যাচার শুরু হয়ে গেছে। গতিকে ভক্তি মহারানী কষ্ট করে বৃন্দাবনে গিয়ে লুকিয়েছেন জ্ঞান বৈরাগ্যকে নিয়ে, কেননা এই ভারতভূমির মধ্যে কোথায় স্থান পাচ্ছেন না। আর প্রেমানন্দজি মহারাজও বৃন্দাবনে আছেন। এখন বৃন্দাবনেও অনেক তীর্থগণেও সমস্ত পৃথিবীতে সে প্রচার হচ্ছে, জেনেও বৃন্দাবনেরও ভজনকারী ব্যক্তিকেও পর্যন্ত তারা ছাড়ছে না। তিনির কথাকেও বিভিন্ন ধরনের অপবাদমূলক কথা বলে ভেবে তারা করছে কি, সমাজের মধ্যে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া করতে চলছে। এই হলো আমাদের পাখণ্ড জগৎ। সাধুদের উপরে যখন অত্যাচার আসে, তখন ধর্মের গ্লানি হয়, তখনই পৃথিবী ধ্বংস হওয়ার সময় এসে গেছে বলে জানা যায়। যদা যদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারতম অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজন্মহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায়শ্চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ধর্মের গ্লানি হলেই তো ভগবান আসবেন। কংস যখন অত্যাচার বন্ধ করেছে, তখন ভগবান করেছেন কি, নারদকে পাঠিয়ে দিয়েছেন, যাও অত্যাচার বন্ধ করে দিয়েছে, যাও অত্যাচারটা বাড়িয়ে দিয়ে আসো। নারদ গিয়ে বলছেন, আরে হে কংস, কেন বসে আছো? এই যে বসুদেবের পুত্রগণকে কেন মারছো না? বলে, না না, 8 নম্বর পুত্রের হাতে আমার মৃত্যু, তো এদেরকে মারবো না। বলে, তাহলে ভুল করছো, তুমি 1 নম্বর থেকে গণছো তো 8 নম্বর থেকে গণে আসো তো 1 নম্বরে, দেখবা 1 নম্বরটাই 8 নম্বর হয়ে যাবে। হ্যাঁ, তাহলে ভগবানের ছলনা হতে পারে। সবাইকে মারা শুরু করলো। অর্থাৎ ভগবান নিজ গুণেই অত্যাচার বাড়াচ্ছেন। কেন? পাপ বাড়াচ্ছেন, কলিযুগটা বিনাশ হোক, যার জন্য সন্তদের উপরেই আক্রমণ চলছে। অর্থাৎ অত্যাচার করো, তোমরা পাপী হও, সংসারের মধ্যে পাপ বাড়াও, পাপ বাড়লেই তোমাদের বিনাশ হবে। এই বিনাশটাকে যদি কেউ নিজে না বুঝে, তাহলে তো পাপ করেই যাবে। গতিকে শাস্ত্র ঘরে ঘরে পড়ার দরকার, ঘরে ঘরে জানার দরকার। ছোট মেয়ে ছেলেদেরকে সদা সর্বদা একটি শ্লোক হলেও গীতার অধ্যয়ন করাও, একটি ভাগবতের শ্লোককে অধ্যয়ন করাও, যেন তারা জীবনে শাস্ত্র জানতে পারে, শাস্ত্রের জ্ঞান অধ্যয়ন করতে পারে। শাস্ত্র যদি অধ্যয়ন না করে, শাস্ত্র যদি না পড়ে, না শুনে, তাহলে হবে কি, এদের সেই প্রকৃত জ্ঞানগুলি জাগ্রত হবে না। আর যদি শাস্ত্রের জ্ঞান যদি জাগ্রত না হয়, তবে ধর্ম কর্ম সব ভুল ভ্রান্তিতে চলবে। গতিকে নারদ এই কথাগুলি গল্প নয়, এটা আমাদের জ্ঞানের জন্য। এগুলি তো ঘটনা আগে ঘটে গেছে, কিন্তু ভগবান এসব লীলা করেছেন কেন? আমাদের ঘোর কলিযুগ সম্মুখে আসছে, যেন কলির জীব তোমরা বুঝে নাও। এই প্রক্রিয়ায় যদি জীবনে তোমরা চলতে পারো, তাহলে কোনোদিন তোমাদের কষ্ট হবে না।
এই জ্ঞানগুলিকে কাদেরকে দেওয়া? এই ছোট বাচ্চাদেরকে দেওয়া। এদেরকে ঘরে সদা সর্বদা গীতা পড়তে দাও। এদেরকে শুধু পাশ্চাত্য কালচার শিখালে হবে না, নিজের ধর্মের জ্ঞানকে কিছু ঢুকাতে হবে। মুসলমানরা দেখবা তাদের কোরআন পড়তে ছোট ছোট বাচ্চাদেরকে ছোটবেলা থেকে কেন ধর্ম বিদ্বেষী হতে দেবে না। এদেরকে ধর্মের মধ্যে লাগিয়ে রাখার জন্য ছোটবেলা থেকে ধর্মের বস্তুর শিক্ষা দেওয়া হয়, যেন কখনো মাইন্ড কেউ ডাইভার্ট করতে না পারে। আমাদের ছেলেমেয়ের মন কেন ডাইভার্ট করে দেয়? হিন্দু সনাতনী ধর্ম ছেলেমেয়েদেরকে খ্রিস্টানের স্কুলে কয়েকদিন পড়াশোনাতে যাওয়ার পরেই দেখবা খ্রিস্টান ধর্মে তারা ধর্মান্তরিত হয়ে যেতে লাগে। কেন হয়? অর্থাৎ আমার নিজের ধর্মকে ওরা নিজের করে জড়িয়ে ধরেনি, ওরা নিজের ধর্মকে জানে না, ওরা ওদের ধর্মকে শিক্ষা দেয়, ওরা নিজের ধর্মটা জানে না, কোনো উত্তর করতে পারে না, তার জন্য এরা ধর্মান্তরিত হয়ে যায়। যত ব্যক্তি ধর্মান্তরিত হয়েছে যারা আমাদের শাস্ত্র বুঝে না, আমাদের শাস্ত্র জানে না, আমাদের শাস্ত্রের জ্ঞান নেই, তারাই তাড়াতাড়ি করে ধর্মান্তরিত হয়ে যায়। আর যারা আমাদের শাস্ত্র জানবে তারা তর্ক করে কোনো দিনও সেই অন্য ধর্মের ব্যক্তি আমাদের ধর্মের শাস্ত্রের জ্ঞানের কাছে পাশেও আসতে পারবে না। কেন পারবে না? আমাদের ভগবান গোবিন্দের বাংময়ী শক্তিরূপী সেই বেদ শাস্ত্র আদি গীতা সমস্ত কিছু, এই বাংময়ী প্রতিমূর্তি ভাগবতের জ্ঞান, সেই বাংময়ী শক্তি স্বরূপ সেই ভাগবত কথা, সেই গীতার কথা, এসবকে যদি জীবনে স্মরণ করে, মনন করে, চিন্তন করে, ত্যাগ বৈরাগ্যের ভাবনা নিয়ে পঠন পাঠন করে জীবনে কোনোদিন তারা ধর্মান্তরিত হবে না। তারা নিজের ধর্মে থাকবে, পিতামাতার যত্ন করবে, গুরু গোবিন্দের সম্মান করবে, দেশের কর্ম চালিয়ে যাবে। রবীন্দ্রনাথ ঠাকুর কি কোনোদিন ধর্মান্তরিত হয়েছেন? নেতাজি সুভাষচন্দ্র কোনোদিন ধর্মান্তরিত হয়েছেন? মাইকেল মধুসূদন দত্ত, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ধর্মান্তরিত হয়েছেন? রামকৃষ্ণ পরমহংসদেব ধর্মান্তরিত হয়েছেন? ধর্মকে তুলে ধরেছেন, ধর্মকে জায়গায় রেখেছেন। কেন মানেননি? তারা ধর্মকে শিক্ষা দিয়েছেন জগৎকে, তারা ধর্মকে ধরে রাখতে পেরেছেন। অর্থাৎ তারা জানিয়ে গেছেন যে প্রতি ঘরে ঘরে ছেলে মেয়েদেরকে, বাচ্চাদেরকে ধর্মের জ্ঞান প্রদান করা। এই ধরনের ধর্মের জ্ঞান যত সময় পর্যন্ত মানুষের মধ্যে প্রাপ্ত হয়নি ততদিন পর্যন্ত কোনো কিছু হবে না। বৃন্দাবনে এসে পড়ার ফলে তুমি আবার নবীন তরুণী হয়ে গেছো। কে বলছেন? নারদ বলছেন, ধন্য এই বৃন্দাবন ধাম, যেখানে ভক্তি সর্বদা নিত্য করছেন। বৃদ্ধ অবস্থায় ছিলেন ভক্তি দেবী, কিন্তু বৃন্দাবনে আসার পর তিনি তরুণী হয়ে যেতে পেরেছেন। অর্থাৎ ধন্য বৃন্দাবনম, বৃন্দাবনেশ্বর সংযোগাৎ পুনস্তম তরুণীন বা ধন্যং বৃন্দাবনম তেন ভক্তের নিত্যতে যত্র চ। যেখানে ভক্তি নিত্য সর্বদা তিনি কি করেন? নিত্য করেন। ভক্তি দেবী বললেন, রাজা পরীক্ষিত এই পাপী কলিযুগকে থাকতে দিয়েছেন কেন? এই পাপী কলিযুগটাকে রাজা পরীক্ষিত কেন থাকতে দিলেন? না থাকতে দিলেই ভালো ছিল। আর এই কলিযুগ আসার ফলেই তো সব জিনিসের সার সব কিছু নষ্ট হয়ে গিয়েছে। সার কোথায় যেন হারিয়ে গেল। করুণাময়ী শ্রীহরি এই সব অনাচার কিভাবে সহ্য করেছেন? বলছেন ভগবান শ্রীহরি, করুণাময় শ্রীহরি এইসব অনাচার কি করে সহ্য করলেন? ভক্তিদেবী বলছেন, হে মুনিবর, হে নারদ, আমার এই সব সংশয় আপনি নিরসন করুন, দূর করুন। আপনার কথায় আমি বড় শান্তি পেয়েছি, আপনার কথায় বড় শান্তি প্রাপ্ত হয়েছি। নারদ কি বললেন? হে সাদেবী, তুমি জিজ্ঞাসাই যখন করলে তখন শোনো, মন দিয়ে শোনো, তোমরা সবাই মন দিয়ে শুনবে। আমি তোমাকে সব খুলে বলবো, সব কিছু খুলে বলবো, তাতে তোমার সব দুঃখ দূর হয়ে যাবে, কিছুই দুঃখ তোমার মধ্যে থাকবে না। ভগবান শ্রীকৃষ্ণ যেই দিন এই মর্তলোকে ছেড়ে চলে গিয়েছেন, নিজের ধামে চলে গেছেন, ভগবান শ্রীকৃষ্ণ
এই দাপর যুগ ছেড়ে সদামে যখন চলে গেছেন, সেই দিন থেকে এই মর্তে সব রকম সাধন ভজনে বিঘ্ন সৃষ্টি হয়ে গিয়েছে। ভগবান যেই দিন এই পৃথিবী থেকে দাপর যুগে কুরু পাণ্ডবদেরকে রাজ সিংহাসনে, সেই পাণ্ডবদেরকে রাজ সিংহাসন প্রাপ্ত করিয়ে দিয়ে পাণ্ডব বংশবতাংশ একমাত্র বীজস্বরূপ পরীক্ষিতকে সেই রাজ অভিষেক করেছেন এদিকে, আর সেই যুধিষ্ঠিরকে রাজ অভিষেক করেছেন এদিকে, আর তিনি সেই দ্বারকায় গিয়ে সেই করেছেন কি সমস্ত যদুবংশকে নিয়ে তিনি ধ্বংস করে দিয়ে তিনি করেছেন কি নিজেই অন্তর্ধান হয়ে গেছেন। গতিকে দিগ্বিজয়ের সময় রাজা পরীক্ষিত করলেন কি, যখন রাজা পরীক্ষিত যখন পাণ্ডব বংশের একমাত্র রাজা পরীক্ষিত যখন রাজা হলেন, তখন তিনি করলেন কি একদিন দিগ্বিজয়ের জন্য তিনি ছুটে বেরোলেন। আর হঠাৎ যখন দিগ্বিজয়ের সময় রাজা পরীক্ষিত নজরে পড়ল কি কলিযুগ অতি দীনভাবে তার শরণ গ্রহণ করলো, কলিযুগ এসে পরীক্ষিতের চরণে পড়েছে। হে রাজন, আপনি তো কলিযুগের রাজা, মৌমাছির মতো সারগ্রাহী রাজা ঠিক করলেন একে বধ করা আমার উচিত হবে না। মৌমাছির মতো সারগ্রাহী কেন বলেছেন? মৌমাছি কি সার গ্রহণ করে? ফুলের মধুকে আহরণ করে। আর রাজা পরীক্ষিত এত ভক্তিপরায়ণা রাজা ছিলেন, ধর্মনিষ্ঠ রাজা ছিলেন। এত ধর্মনিষ্ঠ রাজাকেও পর্যন্ত কলি গ্রাস করে নিয়েছে। চিন্তা করো কত বড় পাওয়া, যাকে ভগবান নিজে মাতৃগর্ভে রক্ষা করেছিলেন। উত্তরার গর্ভের মধ্যে দ্রোণপুত্র অশ্বত্থামা ব্রহ্মাস্ত্র ছেড়ে দিয়েছিলেন, ছেড়ে দিয়ে উত্তরার গর্ভকে নষ্ট করে দেবেন, মানে পাণ্ডব বংশে আর কোনো বীজ রাখবেন না। যখন উত্তরা ত্রাহি ত্রাহি বলে গিয়ে কৃষ্ণের চরণে শরণাগতি আশ্রয় নিলেন, ভগবান কৃষ্ণ করলেন কি সূক্ষ্ম রূপ ধারণ করে উত্তরার গর্ভে প্রবেশ করে উত্তরার গর্ভকে রক্ষা করেছিলেন। সেই গর্ভ মধ্যে জন্মের প্রাগ মুহূর্তে পরীক্ষিত দর্শন করেছিলেন ভগবান কি নারায়ণ কি। গতিকে বিষ্ণুর দ্বারা রক্ষিত বলে তিনির নাম হলো বিষ্ণুরা, পরীক্ষিতের এক নাম হলো বিষ্ণুরা। আর জগতের সবাইকে তিনি পরীক্ষা করেন বলে তিনির নাম হলো পরীক্ষিত। এই পরীক্ষিত করলেন কি এই সারগ্রাহী পরীক্ষিত এই কলিকে তখনই বধ করে দেবেন বলে মন স্থির করেছিলেন, কিন্তু তিনি আবার মনের মধ্যে আসলো উচিত হবে না সেটা। কারণ যুগ সাধন তপস্যা বা সমাধির দ্বারা যে ফল লাভ করা যায় না, কলিযুগে সেই ফল অতি উত্তম রূপে কেবলমাত্র শ্রীহরির নাম কীর্তনের দ্বারা লাভ করা যায়। দেখো কত বড় কথা, যেসব আগেকার জন্মে যুগ তপস্যা করে লাভ করা যেত না, যুগ যুগ ধরে মনীষীগণ তপস্যা করেছেন, ভগবানকে প্রাপ্ত হতে পারেননি, কিন্তু কলিযুগে একমাত্র হরিনাম সংকীর্তনের দ্বারা সেই সাধন তত্ত্বকে লাভ করা যায়, গোবিন্দকে লাভ করা যায়। যৎফলম নাস্তি তপসা ন যোগেন সমাধিনা তৎফলম লভতি সম্যক কলোকে সব কীর্তনা। একমাত্র কেশবের কীর্তনের দ্বারাই আমরা শ্রীহরিকে লাভ করতে পারবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 সবাই হাতে তালি দাও। হরে কৃষ্ণ কৃষ্ণ
কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, রাম হরে রাম 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 হরে হরে। হরি বল, সবাই হাত তালি দাও। সবাই গাও, সবাই গাও। হরি বল, সবাই গাও, সবাই গাও। হরি বল, শ্রী রাধে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 রে হরে, কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। তাই কলিযুগে হরিনাম ছাড়া কিছু গতি নাই, গতি নাই, গতি নাই। একাকারম কলি দৃष्ट्वा সারবৎসারণীরসম বিষ্ণুরাত স্থাপিতবান কলিজানম সুখায় চ। এইরকম অসার হওয়া সত্ত্বেও শুধুমাত্র একটা দিকে সারযুক্ত হওয়াতে তিনি কলিযুগকে জন্মগ্রহণ করা জীবের মঙ্গলের উদ্দেশ্যে তাকে আশ্রয় দিলেন। এই দিকটা দিকে পরীক্ষিত দেখেছেন যে কলিযুগে একমাত্র হরিনামের দ্বারা মহা মহা পাপীগণ পর্যন্ত উদ্ধার পেয়ে যাবে এই সংসার জগতে। গতিকে কলির যে পাপ আছে সেই পাপীকে আশ্রয় দিলেও কোনো ভয় নেই। তার মানে কলিযুগে যতই পাপ হোক না কেন,
যদি নিজের মধ্যে জ্ঞানের দ্বারা হরি ভক্তির সাধনাকে করা যায়, হরির নাম কীর্তন করা যায়, হরি গুণগান করা যায়, হরির প্রতি শরণাগতি নেওয়া যায়, তাহলে যতই পাপ থাকুক না কেন পাপ ভস্মীভূত হয়ে যাবে, পাপ কিছুই করতে পারবে না। কুকর্মাচরণাৎসার সর্বতো নির্গতোদনা পদার্থ সংস্থিতা ভূমো বীজহীনাস্তু সায়্যতা। এই যুগে কুকর্মের প্রবৃত্তি হওয়ার ফলে মানুষের সবকিছুই সার নষ্ট হয়ে গেছে। যত কিছুই করো না কেন সবকিছুর সার নষ্ট হয়ে গেছে। কেন? বীজহীন তুষের মতো ধানের ভিতর থেকে যখন চাল বেরিয়ে যায় তখন কি হয়ে যায়? তুষ হয়ে যায়। উপরের চুকলাটা তুষ। যেই ধরনের বীজহীন, বলছেন এই যুগে কুকর্মের প্রবৃত্তি হওয়ার ফলে মানুষের সবকিছু সার নষ্ট হয়ে গেছে এবং পৃথিবীর সব জিনিসের মধ্যে বীজহীন তুষের মতো হয়ে গিয়েছে। বীজহীন তুষ, কিছুর মধ্যে বীজ নেই, বীজ ছাড়া বীজহীন তুষ। যেমন ভালো বস্তুর ভিতরে যখন তার বীজ থাকে না, তার উপরের খোলসটা যেমন, তেমন হয়ে গেছে সংসার। দেখিতে উপরে খুব সুন্দর, ভিতরে কিছু নেই। দূরতে শুভতে মূর্খং লম্ভমান পটাবৃত তাবষ্ট শুভতে মূর্খং যাবৎ কিঞ্চিত বাসতে। খুব সুন্দর সাজগোজ দেখবে দূর থেকে, সামনে আসলে জিজ্ঞাসা যখন করবে তখন বুঝতে পারবে তার মধ্যে কি আছে না নাই। গতিকে তেমন ধরনের বিশাল কুলসম্ভবা বিদ্যাহীন নসমন্তে নির্গন্ধাইব কিংসুকা। গতিকে শুধু সুন্দর হলে হবে না, জাতি হলে হবে না, তোমার মধ্যে গুণের প্রবৃত্তি জাগ্রত করতে হবে। গুণ ছাড়া হবে না। কি গুণ? আধ্যাত্মিক গুণ, ভগবত গুণ, শাস্ত্রের জ্ঞান। শাস্ত্র জ্ঞান অনুসারে যদি সংসার জগতে চলো, কখনো ভগবান তোমাকে পরিত্যাগ করবেন না। এই কলিযুগে ধর্মকে যদি ধরে রাখতে পারো তাহলে কোনো পাপ তোমাকে আগ্রহ করে ধরতে পারবে না। যত কিছু করো, কিছুর দরকার নেই, শুধু নিজের ধর্মকে মেনে সত্যনিষ্ঠা বজায় রেখে সাধুত্বতাকে ধরে শাস্ত্রের জ্ঞানকে আহরণ করো, শাস্ত্রকে পড়াও, বাচ্চাদেরকে শাস্ত্র জ্ঞান প্রদান করাও, ঘরে হরিনাম করো হাতে তালি দিয়ে। যত পাপ সব নষ্ট হয়ে যাবে, মন পবিত্র থাকবে, জগৎ পবিত্র হবে। ধীরে ধীরে সব কিছুর গুণ বর্ধিত হতে থাকবে। বিপ্রের ভাগবতে বার্তা গেহে গেহে জনে 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 কারিতা কনলোবেন কথাসারস্ততু গতঃ। যদি এইভাবে ব্রাহ্মণরা কেবলমাত্র অন্নাদির লোভে ঘরে ঘরে গিয়ে যেমন ভাবে শাস্ত্রকে বিক্রি করছে, আজকালকে হচ্ছে কি তার ফলে সার বস্তু সব নষ্ট হয়ে যাচ্ছে, বিক্রি করতে পারবে না। একে তোমার নিজের মধ্যে ধরে রাখতে হবে, একে বিক্রি করলে হবে না। এই বিক্রির ফলে কখনো বিক্রি করা চলবে না। অত্যুগ্র ভূরি কর্মাণু নাস্তিকা রৌরভজনা তেপি তিষ্ঠন্তি তীর্থেষু তীর্থসারস্ততো গতঃ। তীর্থ সকলে নানা রকম অত্যন্ত ঘোর কুকর্মকারী নাস্তিক নারকীয় সব মানুষ বাস করছে। তীর্থে কি হচ্ছে? যত তীর্থে যাবে, তীর্থে গিয়ে দেখবা যত বাজে মানুষের পাল্লা। তুমি টাকা পয়সা নিয়ে গেছো, তীর্থে গেলে দেখবা ছিনতাইকারী বেশি, চুর বেশি, একটু থেকে একটু হলেই কিন্তু নিয়ে পালায়। বলছে তীর্থ সকলে নানা রকম অত্যন্ত ঘোর কুকর্মকারী নাস্তিক নারকী সব মানুষ বাস করছে। এর ফলে তীর্থ সকলের মাহাত্ম্য নষ্ট হয়ে গিয়েছে। তীর্থে সব ভালো ব্যক্তি থাকা চায়, সাধু সন্ত ব্যক্তি থাকা চায়, তীর্থের মধ্যে খারাপ ব্যক্তি থাকা উচিত নয়। কিন্তু আজকালকে তীর্থতে গিয়ে যত দুষ্ট ব্যক্তি আক্রমণ করে নিচ্ছে, যার জন্য সার বস্তু জগতে কমে যাচ্ছে। কাম ক্রোধ মহালোভ
তৃষ্ণা ব্যাকুল চেতস তেপি তিষ্ঠন্তি তপসি তপসারস্ততো গতঃ। আর কি হচ্ছে, যাদের চিত্ত নিরন্তর কাম ক্রোধ অতিশয় লোভ এবং বিষয় তৃষ্ণা তাপিত হচ্ছে, তারাও তপস্যার ভান করছে, এর ফলে তপস্যারও সারভোগ নষ্ট হয়ে গেছে। জগতে পট করে সাধু দেখে পাগল হয়ে যাবা না। অনেক ব্যক্তিরা শাস্ত্র বলেছে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য সবকিছু নিয়েই সাধু হয়ে গেছে। এই ধরনের সাধুদের পাল্লায় কখনো পড়বে না, কেননা এরার দ্বারা সার বস্তু নষ্ট হয়ে যাচ্ছে সংসার জগতে। যে কাম ক্রোধ মহালোভাৎ তৃষ্ণা ব্যাকুল চেতস তেপি তিষ্ঠন্তি তপসি তপসারস্ততো গতঃ। মনসচ্চাজয়ল্লোভাৎ দম্ভ পাকণ্ড সংশ্রয়াৎ শাস্ত্রানভ্যাসানচ্চৈবং ধ্যানযোগ ফলং গতাম। আর মনকে বশীভূত না করে লোভ দম্ভ পাখণ্ড আচরণের আশ্রয় নেওয়ায় শাস্ত্রের অধ্যয়ন না করার ফলে ধ্যান যুগের ফল শেষ হয়ে গেছে। গতিকে ঘরে ধ্যান করাটা খুব আবশ্যক। ধ্যান করতে হলে কিছু শাস্ত্রের জ্ঞানের দরকার আছে। বলছে মনকে বশীভূত না করে লোভ দম্ভ পাখণ্ড আচরণে, এগুলি দম্ভ পাষণ্ডাচারের আশ্রয় নেওয়ায় শাস্ত্রের অধ্যয়ন না করার ফলে ধ্যান শেষ হয়ে গেছে, ধ্যানের কোনো ফল আর থাকছে না। গতিকে ধ্যানের ফল নিতে হলে তুমি মনকে বশীভূত করতে হবে, পাখণ্ড আচরণ পরিত্যাগ করতে হবে। पंडितास्तु कलत्रेण रमन्तमैषायव पुत्रस्पादने दक्ष अदक्ष मुक्ति साधने नहि वैष्णवता कुत्र संपदयाय पुरासरा एवं प्रलयतां प्राप्तो वस्तु सार स्तरे स्तरे। एवं जगते संप्रदाय विहीन वैष्णवता प्रचार হচ্ছে বেশি। সম্প্রদায়ের ভাগ, সম্প্রদায় ছাড়া বৈষ্ণবগণ জগতে প্রচার বিস্তার করছে বেশি। সম্প্রদায়গত ভাবে প্রাপ্ত বৈষ্ণবের লক্ষণ কোথায় দেখা যায় না। সম্প্রদায় মানে মহাপ্রভু আমাদেরকে 4 সম্প্রদায় শিখিয়েছেন, যা নাকি সনক সনন্দন থেকে এসেছে, বামন ভগবান থেকে এসেছেন, ব্রহ্মা থেকে এসেছেন সনক সনন্দন হয়ে। এইসব ধরনের 4 সম্প্রদায় আছেন। এই 4 সম্প্রদায় গৌড়ীয় মাধবাচার্য সম্প্রদায়, গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়, নিম্নাক সম্প্রদায়, বিষ্ণুস্বামী সম্প্রদায়, এই ধরনের 4টি সম্প্রদায় হয়। এই 4 সম্প্রদায়ের মধ্যে আমাদের দীক্ষা নেওয়া দরকার, আমাদের সাধন ভজন নেওয়া দরকার। এর বাইরে যত সম্প্রদায়, এ হলো সম্প্রদায় বিহীন। গতিকে এই সম্প্রদায় বিহীন জগতে কখনো আশ্রয় গ্রহণ করবে না, তাতে পাখণ্ড আচরণ হয়ে যাবে। अयम तो जुगधर्म हि वर्तते कस्य दूषरम अतस्तु पुंडरीकाक्ष सहते निकटे स्थिता। এই জন্য কি হয়েছে, এটাই যুগের স্বভাব হয়ে গেছে। অয়ম তো যুগধর্ম হি, এটাই যুগের স্বভাব। বর্ততে কস্য দূষণম, এতে কারোর দোষ নেই। অতস্কাক্ষ সহতে নিকটে স্থিত, এই জন্য ভগবানের কাছ থেকে সত্যে তো সব সহ্য করে যাচ্ছেন। ভগবান করছেন কি সব সহ্য করে যাচ্ছেন। এই জন্যই তা বিস্ময়ম পরমঙ্গত ভক্তি রুচি বজু ভূয় শ্রীতাম তৎসোনকা। দেবর্ষি নারদের এইসব কথা শুনে তিনি বড় বিস্ময় হলেন। তিনি যা বলছেন তা শুনুন। কি বলছেন? ভক্তি বলছেন সুরস্যেতাম হি ধন্যৌসি মদ্ভাগ্যেন সমাগতঃ সাধুনাম দর্শনম লোকে সবসিদ্ধ করম্পরাম। আপনি ধন্য, আমার অতি সৌভাগ্য যে আপনি এখানে এসেছেন। সংসারের সাধুর দর্শনেই সমস্ত সিদ্ধি লাভ, পরম কারণ সাধুর দর্শনেই সমস্ত কিছু সিদ্ধ লাভ হয়ে যায়। ভক্তি দেবী বলছেন, হে নারদ ঋষি,
আপনি এসেছেন, ভাগ্য আমার অনেক ভালো, কারণ আপনার মতো সাধুর দর্শনেই আমার সমস্ত কিছু পাপ দূরীভূত হবে। তাই সমস্ত পাপ দূরীভূত হতে হলে সাধুর প্রকৃত সাধু সঙ্গ করতে হবে। সৎসঙ্গের স্বভাবে সদ্বৃত্তি জাগরিত হয়, মানুষের মন শুদ্ধ হয়, সৎসঙ্গের দ্বারা সৎকর্মে নিযুক্ত হওয়া যায়। তাই ভক্তিদেবী বড় কষ্টে ছিলেন, নারদের সৎসঙ্গ পাওয়াতে ভক্তিদেবী বড় খুশি। তাই বলছেন, সুরস্যতাম হি ধন্যসি মদ্ভাগ্যেন সমাগতঃ সাধুনাম দর্শনম লোকে সর্বসিদ্ধিকরম পরম। সাধুদের দর্শনে সমস্ত অসিদ্ধ কার্য পর্যন্ত সিদ্ধি লাভ হয়ে যায়। জয়তে জগতি মায়া জৈষ্যকয়াধবস্তে বচন রচনমেকম কেবলম চকলয়্য ধ্রুবপদমপি জাতো যৎকৃপাতো ধ্রুবয়ম সকল কুশল পাত্রম ব্রহ্মপুত্রম নতাস্মে। ভক্তিদেবী নারদকে বলছেন, জয়তি জগতি মায়াম জৈষ্যকয়াধবস্তে। আপনার উপদেশে কেবল একবার মাত্র গ্রহণ করে কি হয়েছে? নারদকে বলছেন, হে নারদ ঋষি, আপনার একটা উপদেশই কয়াদু করেছেন কি? কুমার প্রহ্লাদ মায়াকে জয় করেছিল এবং ধ্রুব আপনার কৃপায় ধ্রুবপদ প্রাপ্ত হয়েছিলেন, ধ্রুবপদ লাভ করেছিলেন, ভগবান বিষ্ণুকে লাভ করেছিলেন। আপনি সর্বমঙ্গলময়, সাক্ষাৎ ব্রহ্মার পুত্র, আপনাকে আমার নমঃ। এই বলে নারদকে প্রণাম করলেন এবং ভক্তিদেবীর জ্ঞানে তিনি বুঝতে পারলেন যে আমি যে সৎসঙ্গ পেয়েছি আমার কোনো না কোনো উপায় হবে। এই বলে নারদকে প্রণাম জানাচ্ছেন, হে নারদ ঋষি, ব্রহ্মপুত্রম নতাস্মি, হে ব্রহ্মার পুত্র, আপনাকে প্রণাম করছি। এই বলে ভক্তি মহারানী নারদকে প্রণাম করে বলছেন, গতিকে আমরা সংসার জগতে এখান থেকে কি জ্ঞান প্রাপ্ত হলাম? যে সদা সর্বদা ধর্মকে ধরে রাখতে হবে। ঘরে ঘরে ছোট বাচ্চাদেরকে গীতার জ্ঞান প্রদান করো, প্রত্যহ একটি শ্লোক গীতার শিক্ষা প্রদান করাও, একটি গীতার জ্ঞান দাও। সবার ঘরে ঘরে একটা একটা করে বাড়বে। নিত্য পড়া যেমন শেখাচ্ছ, একটা করে গীতার জ্ঞান শেখাও। কেননা আজকালকে ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার দ্বারা সেই শ্লোকগুলি উচ্চারণ করতেও বাধা নেই, বুঝতেও বাধা নেই, সব কিছু চলে আসে। গতিকে একটা একটা যদি গীতার জ্ঞান সবাই ঘরের মধ্যে, সব বাচ্চাদের মধ্যে জাগরিত হয়, এরা কোনোদিন ধর্ম ছাড়বে না, পিতা মাতাকে ছাড়বে না। এরা দেশের কর্ম করবে, বাড়ির কর্ম করবে, সংসারের কর্ম করবে, গোবিন্দের কর্ম করবে, কোনোদিন তারা ধর্মভ্রষ্ট হবে না। গতিকে হিন্দু সনাতন ধর্মকে জাগরিত করতে হলে, ঘরে বাঁচিয়ে রাখতে হলে একজুট হতে হবে। আমাদের একজুট হতে গেলে সবাই ঘরের ছেলেদেরকে, মেয়েদেরকে ধর্ম জ্ঞান উপদেশ দিতে হবে। তখন দেখবে ধর্মের প্রভাবে সমস্ত কিছুর শক্তি প্রাপ্ত হবে। ধর্ম ধারে ইতি ধর্ম, ধারণ করার না। ধর্ম বললে হবে না মুখে, আমি হিন্দু, আমি হিন্দু। হিন্দুর কর্ম করতে হবে, স্বভাব করতে হবে, হিন্দু ধর্মের রীতিনীতিকে পালন করতে হবে। 12 মাসে শুধু 13 পূজা করলে হিন্দু হয়ে গেলাম এটা নয়। হিন্দুত্বের অনেক কিছু আছে। জন্মের ধর্মশাস্ত্রের জ্ঞানগুলিকে মানতে হবে। রীতি নীতি, চল চালন, আদব কায়দা, সংস্কার। শুধু নিজের ঘরটাকে দেখলে হবে না। সমাজটা না বাঁচলে আমার ঘর কোথা থেকে বাঁচবে? আজকে বাংলাদেশে কেউ থাকতে পারছে? থাকতে পারছে না কেন? হিন্দুত্বতা নেই, অন্য ধর্মের ব্যক্তিরা অত্যাচার করছে। গতিকে আমাদের ভারতভূমি হিন্দু রাষ্ট্র, হিন্দুদের জায়গা। এখানে অনেক অনেক ধর্মের ব্যক্তিগণ থাকে। সবাই সৎভাবে সার্বভৌম ভারতবর্ষে, সেকুলারিজম ভারতবর্ষের মধ্যে সব ধর্মের থাকার জন্য অধিকার আছে, কিন্তু রাষ্ট্রটা হলো হিন্দুদের। ভারতভূমি রাম রাজ্য, এটা কৃষ্ণের রাজ্য। এটা এই রাজ্যে যদি ধর্মকর্ম লুপ্ত হয়ে যায়, অন্য ধর্মের প্রকাশ বেড়ে যায়, তাহলে কি করে হবে?
রাম জন্মভূমি, কৃষ্ণ জন্মভূমি, ঋষি অরবিন্দের জন্মভূমি, রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মভূমি, রাম ঠাকুরের জন্মভূমি, ঠাকুর অনুকূল চন্দ্রের জন্মভূমি, এইসব মহা মহা তেজস্বী ঋষিবৃন্দদের জন্মভূমির স্থান যদি আজ অন্য ধর্মে জাগরিত হয়ে যায়, কি করে হবে? তার জন্য আমাদের ছেলে মেয়েদেরকে শিক্ষা দিতে হবে, না দিলে কখনো এরা রক্ষা করতে পারবে না। গতিকে তার জন্য এই উক্তি থেকে আমরা সমাজকে শুধরাতে পারবো। মুঝে চরণों से लगा ले ओ मेरी शाम मुरली वाले, मुझे चरणों से लगा ले मेरी शाम मुरली वाले, मुझे चरणों से लगा ले मेरी शाम मुरली वाली, मेरे श्याम मुरली वाली, मुझे चरणों से लगा ले मेरे श्याम मुरली वाली, मुझे चरणों से लगा ले मेरे श्याम मुरली वाली, मेरे सांस सांस में तेरा, मेरे सांस सांस में तेरा, हे नाम मुरली वाले, मुझे चरणों से लगा ले मेरे श्याम मुरली वाले, मुझे चरणों से लगा ले मेरे श्याम मुरली वाली। तो कि तुमने करा विपीता है थारी, भक्तों में तुमने करा विपीता है थारी, मेरे विवाहों थमो बाके बिहारी, मेरी विवाहों थमो बाके बिहारी, मेरे विवाहों थमो बाके बिहारी, बिगड़ी बनाए तुमने सब काम मुरली वाले, मुझे चरणों से लगा ले मेरी शाम मुरली वाले, मुझे चरणों से लगा ले मेरी श्याम मुरली वाली। সবাই তালি দাও, আনন্দ করো। दया का सागर जन्मों में हो प्यासा, दया के सागर जन्मों में हो प्यासा, दया का सागर जन्मों में हो प्यासा, दया के सागर जन्मों में हो प्यासा, दे दो जगह मुझे भी चरणों में बस जरा सी, दे दो जगह मुझे भी चरणों में बस जरा सी, दे दो जगह मुझे भी चरणों में बस जरा सी, सुबह तुम ही हो तुम, सुबह तुम ही हो तुम, तो शाम मुरली वाले, मुझे चरणों से लगा ले मेरे शाम मुरली वाले, मुझे चरणों से लगा ले मेरी श्याम मुरली वाली। बोल।
मेरा जीवन बन के बहारा पतझड़ है मेरा जीवन बन के बहारा पतझड़ मेरा जीवन बन के बहारा सुने लो पुकार करना बस एक बार आजा सुन लो पुकार करना बस एक बार आजा सुने लो पुकार करना बस एक बार आजा बेचैन मन की बेचैन मन की आराम मुरली वाले मुझे चरणों से लगा दे मेरे शाम मुरली वाले मुझे चरणों से लगा दे मेरी शाम मुरली वाले मुझे चरणों से लगा दे मेरी शाम मुरली वाले मुझे चरणों से लगा दे श्री राम जी भक्तों की तुमने करा विपदा हितारी भक्तों की तुमने करा विपदा हितारी मेरे विबाहो थमो बाके बिहारी मेरे विबाहो थमो बाके बिहारी मेरे विबाहो थमो बाके बिहारी बिगड़ी बनाए बिक्री बनाए तुमने सब काम मुरली वाले चरणों से लगा ले मेरे शाम मुरली वाले मुझे चरणों से लगा ले मेरे शाम मुरली वाले मुझे चरणों से लगा ले मेरे शाम मुरली वाले मुझे चरणों से